আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের বিভিন্ন অংশের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখাবো। তোমরা আমার সাথেই থাকবে। আমরা সলিউশন করব। দেখো সলিউশন। শুরুতে আমি কি বলেছিলাম, এর আগে আমি যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করেছি বলছিলাম যে আগে ফ্লোচার্টটা করবো, তাহলে অ্যালগরিদমটা করতে সুবিধা হবে। দেখো আমরা ফ্লোচার্টটা করি। ফ্লোচার্টের শুরুতে আমাদের যে প্রতীক থাকে সেটা হচ্ছে ওভাল বা ডিম্বাকৃতি স্টার। আমাদের কি করতে বলছে? 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাহলে আমরা 3টা সংখ্যাকে ইনপুট করাবো। তাহলে আমরা লিখব ইনপুট এ বি সি। এ থেকে জেড পর্যন্ত যতগুলো বর্ণ আছে ইংরেজি, সবগুলো বর্ণের মধ্যে যে কোনো বর্ণ আমরা ধরে নিতে পারি। আচ্ছা, আমরা এখন ডিসিশনে চলে আসবো, সিদ্ধান্ত। সিদ্ধান্ত প্রতীক হচ্ছে রম্বস। যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, এ যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। যদি ইয়েস হয় অর্থাৎ হ্যাঁ হয়, এবং আবার একটা সিদ্ধান্ত প্রতীকে চলে যাব, এবং এ যদি সি এর চেয়ে বড় হয়, এ ইজ গ্রেটার দেন সি, এর মান বি এর চেয়েও বড়, এর মান সি এর চেয়েও বড়। তাহলে যদি আমি লিখলাম হচ্ছে নিচের দিকে এখানে ইয়েস। যদি এর মান বি এর চেয়েও বড় হয়, সি এর চেয়েও বড় হয়, তাহলে এ সবচেয়ে বড়। প্রিন্ট এ ইজ লার্জেস্ট। এ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। আচ্ছা, যদি নো হয়, তার মানে এ যদি বি এর চেয়ে বড় না হয়, তাহলে অবশ্যই বি এর চেয়ে বড় হবে। লিখলাম। এখানে আসার পরে এখানে আমরা একটা সিদ্ধান্ত প্রতীকে চলে যাব। যদি নো হয়, নো হওয়ার পরে আবার বি এর মান যদি সি এর চেয়ে বড় হয়, ইফ বি ইজ গ্রেটার দেন সি, বির মানও যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে এখানে এর বির মান এর চেয়ে বড়, আবার বির মান সি এর চেয়ে বড়। যদি ইয়েস যদি হয়, তাহলে ফলাফল হবে প্রিন্ট বি ইজ লার্জেস্ট। বি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তার মানে বি এর চেয়ে বড়, বি সি এর চেয়ে বড়। ইয়েস হল। যদি নো হয়, নো হয় অর্থাৎ এর মান বি এর চেয়ে বড় কিন্তু এর মান সি এর চেয়ে ছোট, তাহলে সি যদি এর চেয়ে বড় হয় তাহলে বি এর চেয়ে বড় হবে, তাহলে নো। আবার যদি বি এর মান এর চেয়ে বড় হয়, আবার বি এর মান সির চেয়ে ছোট হয়, তার মানে সি বি এর চেয়ে বড়, বি এর চেয়ে বড়, তাহলে সি এখানে সবচেয়ে বড় হবে। তাহলে আমরা এখানে একটা সংযোগ প্রতীক অ্যাপ্লাই করব, করে নিচের দিকে দিয়ে লিখব হচ্ছে প্রিন্ট সি ইজ লার্জেস্ট। যেহেতু এখানে সবগুলো কাজ শেষ হয়ে গেল, তাহলে আমরা এখানে আরেকটা সংযোগ প্রতীক ব্যবহার করে ফলাফলটা বের করে দেব। তাহলে আমরা লিখব ইন। আমাদের প্রোগ্রামটা, আমাদের ফ্লোচার্টটা শেষ হয়ে গেল। এই হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। ঠিক আছে, এখন এটা দেখে দেখে আমরা অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম। অ্যালগরিদমের শুরুতে আমরা প্রথম ধাপটা লিখব, ধাপ 1। আমরা চাইলে এটা ইংরেজিতে লিখতে পারি,
বাংলাতেও লিখতে পারি। ধাপ 1 শুরু করি, প্রোগ্রামটা শুরু করলাম, শুধু শুরু করে লিখলে হবে। ধাপ 2, ধাপ 2 এ কি আছে, এবিসি এর মান ইনপুট করলাম, তাহলে এ বি সি এর মান ইনপুট করি অথবা ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করি। ধাপ 3, যদি এ ইজ গ্রেটার বি সত্য হয় তবে 4 নং ধাপে যায়, অন্যথায় কোন ধাপে যাব, 5 নং ধাপে যাব। এটা কিভাবে বের করব দেখো, 4 নং ধাপটা কি আছে, 4 নং ধাপে এখানে এ বি এর চেয়ে বড়। এবার লিখব যদি এ সি এর চেয়ে বড় এটা সত্য হয় তবে এ বড় ছাপাই এবং কোন ধাপে গিয়ে প্রোগ্রামটা শেষ করবো এটা সেটা আমরা লিখব। ধাপ 5, ধাপ 5 এ যাওয়ার কথা বলেছিলাম ধাপ 3 এ। তাহলে যদি এটা সত্য না হয় তাহলে এটা যদি সত্য হয়, যদি বি ইজ গ্রেটার দেন সি সত্য হয় তবে বি বড় ছাপাই, অন্যথায় সি বড় ছাপাই, সি বড় ছাপিয়ে দিলাম। ধাপ 6, ফলাফলে সবচেয়ে বড় মান ছাপাই। ধাপ 7, প্রোগ্রাম শেষ করি। আচ্ছা, এখানে বাকি রেখেছিলাম আমরা যদি এ বড় হয়ে যায় তাহলে কয় নং ধাপে যাব এবং 7 নং ধাপে যাই। 7 নং ধাপে গেলাম, তাহলে এ যদি বড় হয়ে যায় তাহলে 7 নং ধাপে এসে প্রোগ্রাম শেষ করে দেব। এই হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন 3টি সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বের করতে বলে তাহলে আমরা ফ্লোচার্টে কি কি পরিবর্তন আনবো সেটা আগে দেখি। ফ্লোচার্ট শুরু করলাম, স্টার্ট, ইনপুট এবিসি এর মান ইফ এই শর্তটা গ্রেটার দেন আছে তাহলে আমরা সেখানে লেস দেন ইউজ করব। ইয়েস নো যা আছে সব ঠিক থাকবে, এখানে গ্রেটার দেন আছে এখানে লেস দেন ইউজ করব, এখানে গ্রেটার দেন আছে লেস দেন ইউজ করব। আর এই জায়গাটাতে গিয়ে প্রিন্ট এ ইজ স্মলেস্ট, সি স্মলেস্ট, বি স্মলেস্ট, এই লেখাগুলো পরিবর্তন করাবো আমরা। ঠিক আছে, তাহলে এই ফ্লোচার্টটা শুধুমাত্র ছোট সংখ্যা নির্ণয়ের বেলায় চলে আসবে। দেখো আমরা ফ্লোচার্টটাতে কি পরিবর্তন করালাম, এর মান এখানে গ্রেটার দেন ছিল এখানে লেস দেন দিয়েছি, এ ইজ লেস দেন বি, এ ইজ লেস দেন সি, তাহলে এ ইজ সবচেয়ে ছোট। আবার এ বি এর চেয়ে ছোট না, তাহলে বি ছোট এর চেয়ে, তাহলে বি এবং সি, বি সি এর চেয়ে ছোট, তাহলে বি হচ্ছে সবচেয়ে ছোট। আচ্ছা, বি এর চেয়ে ছোট না, তাহলে বি এর চেয়ে বড়। আবার বি যদি সি এর চেয়ে ছোট হয়ে যায় তাহলে সি হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক একইভাবে এর বেলায়ও তাই, সি হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে সংযোগ প্রতীক দিয়ে এটা নিয়ে আসলাম। এই হচ্ছে 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট। এবার অ্যালগরিদমে কি কি পরিবর্তন হবে, এখানে যা যা পরিবর্তন করেছি ঠিক তাই হবে। এখানে দেখো এই শর্তটা এখানে পরিবর্তন হবে, এ ইজ লেস দেন বি হবে, এখানে এ ইজ লেস দেন সি হবে, এখানে বি ইজ লেস দেন সি হবে। হওয়ার পরে এই যে বড় লিখছিলাম যে জায়গায়, এই জায়গায় ছোট লিখে ছাপিয়ে দিই। দেখো এখানে কি করলাম, এখানে এই যে শর্তটা এ ইজ গ্রেটার দেন বি ছিল, এখানে এ গ্রেটারের পরিবর্তে লেস দেন দিয়েছি,
আর এখানে গ্রেটার ছিল এস গ্রেটার দেন সি, তাহলে এটা এস লেস দেন সি, অর্থাৎ এখানে যে শর্তগুলো ছিল সেগুলো। তাহলে হওয়াতে কি চলে আসলো, এ এর মান সবচেয়ে ছোট, তাহলে এর মান ছোট ছাপাবো। আবার যদি বি ইজ লেস দেন সি সত্য হয় তবে বি এর মান ছোট ছাপাবো এবং অন্যথায় সি হবে ছোট। তাহলে ফলাফলে সবচেয়ে ছোট মানটি ছাপাবো, প্রোগ্রাম শেষ করে দেবো। এই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার এরিয়া আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো এবং অনলাইনে পড়তে পারো। অফলাইনে অনলাইনে পড়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের এই ক্লাসগুলো এই 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য প্রযোজ্য, আবার যারা 2026 সালে পরীক্ষা দিবে তাদের জন্য। 2026 সালের অফলাইন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো। ধন্যবাদ।